আল্লাহর নবী বলেছেন, বুখারীর 13 নম্বর হাদিস, মুমিনকে কেমন করে চিনতে পারবেন, মুমিন কারা? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, মুমিন যা হবে, নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে আজকে আমরা ঈমানদার কতটুকু হতে পেরেছি? আমরা নিজেটা কত পছন্দ করি না, ভাইয়ের জন্য সেটা পছন্দ করি। তার মানে যদি কালে আপনি নিজের জন্য পছন্দ যেটা করবেন, আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন, মুসলিম কালো কোনো দিন ভাই ভাবে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না। বর্তমান সমাজে একটা কথা বলতে চাই, সব চাইতে কাছের আত্মীয়কে না তো ভাই, ভাইয়ের মতন আত্মীয় তার কেউ নাই। কিন্তু বর্তমান সব চাইতে মারামারি কাটাকাটি এত হচ্ছে কেন? না তো ভাইয়ের সঙ্গে। এর কারণটা হলো এই হাদিসটাকে মুসলমান আজকে মানে না, নিজের জন্য পছন্দ যেটা করে তার ভাইয়ের জন্য করে না। এই কারণেই এদের ভিতরে মারামারি হয়। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে নবীজি এইভাবে ধরলেন, আর ধরার পর আবু হুরায়রাকে 5টা নসিহত করলেন। আবু হুরায়রাকে 5টি উপদেশ দিলেন, আর এই 5টা উপদেশ দেওয়ার পর 4 নম্বর নবীজি বললেন, আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে। যদি তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করো, তখন মুমিনান, তবে তুমি মুমিন হয়ে যাবে, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। এবার দেখেন নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 নম্বর বললেন, আবু হুরায়রা, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে, সেটা তুমি অন্য জনের জন্য পছন্দ করবে। একটা কথা মনে রাখবেন, 3টা হাদিসকে অ্যাপ্রোচিং করে নেন, বুখারী আর তিরমিজির হাদিসটাকে অ্যাপ্রোচিং করে নেন। 1 নাম্বার হলো নিজে যেটা পছন্দ করবেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন, নিজে যেটা পছন্দ করবেন অন্যর জন্য সেটা পছন্দ করবেন। নাম্বার 3, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভদ্র আচরণ করতে হবে, তবে পশ্চিমকালেও মানুষের ভিতরে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাসী হবে না। আজ আমরা এই হাদিসগুলোকে ফলো করি নাই, এই কারণে আমাদের সমাজের ভিতরে মারামারি, হানাহানি, রক্তাক্ত বেশি হয়। এই হাদিসগুলো যদি আমরা ফলো করি, সর্বদা যে কোনো জায়গাতে, মাঠে ঘাটে, হাটে বাজারে, এয়ারপোর্টে, স্টেশনে, গাড়িতে, ট্রেনে, বাসে, যেখানেই থাকি, নিজের জন্য যেটা পছন্দ করব, ভাইয়ের জন্য পছন্দ করব, সবার জন্য পছন্দ করব, এটা যদি আমরা করতাম তাহলে পশ্চিমকালে আমাদের এই অবস্থা হতো না। এবার দেখেন ঈমানদারদের কি গুণ দেখতে পাবেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার রাখেন একজন হাজী সাহেব
একজন বার্ধক্য মানুষ সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে রাত 3টার সময় যেন উঠে যায়, কোন কোন শীতের রাত্রিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। আর রেখা সালাত আদায় করলো, যখন ফজরের আজান হয়ে গেল তারপরে যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো। আর ফজরের সালাতের আগে যদি কেউ 2 রাকাত সুন্নাত আদায় করে তাহলে এর কতটা যে মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত আগের সুন্নাতের এতটা মূল্য আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তো হাজী সাহেব 2 রাকাত সুন্নাত আদায় করলো আর ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো। এবার দেখেন হাজী সাহেব একজন বার্ধক্য মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালে তার আহালকে বলল না, তার পরিবারকে একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও বেটা ওঠ সালাত আদায় কর, আজান হয়ে গিয়েছে। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না। তার মানে যে নিজে জাহান্নাম থেকে বেঁচে আহালকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, খালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এক একজন নিজ নিজ, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেকজন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় সকল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার অভিভাবক, তার পরিবারের, তার পুরুষ, তার মালিক যেন হবে তার অভিভাবক। একটা বাড়িতে ধরেন আপনার 3টা ছেলে, 3টা মেয়ে, 6 জন, আর আপনার স্ত্রী হলো 7 জন। এই 7 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি গেলে আপনার স্ত্রী সালাত আদায় না করে, যদি গেলে আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে 7 জনের দায়িত্বশীল, এরা যে আপনারই অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি গেলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর আহালকে যদি না বাঁচান, তাহলে এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি মুমিনের কি দেখতে পাবেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিন যেন অন্য মুমিনকে ছাড়া, ঈমানদারগণ যেন অন্য মুমিনকে ছাড়া যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যদি কাল ঈমানদার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনকে বাদ দিয়ে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তো যারা ঈমানদার হবে তাদের ঈমানদার যেন তাদের বন্ধু হবে।
পয়েন্টগুলো মনে রাখেন। যে মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিন যে হবে সে নিজে বন্ধু করবে না, তো ঈমানদারকে মুমিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু করবে না, এটা আল্লাহ নিজেই বলেছেন। আর কি মুমিনের গুণ আছে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ঈমানদারকে, সবচাইতে চালাক মুমিনকে? তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে নবীজি 2 নাম্বার বললেন সবচাইতে চালাক ওই ব্যক্তি সে পৃথিবীতে বেঁচে থাকাকালীন, জীবনে তার জীবন দশায় দুনিয়াতে থাকাকালীন পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম সে পাঠিয়ে দেবে। জীবনে বেঁচে থাকাকালীন আমলগুলোকে বেশি বেশি করবে, ইবাদতের মাধ্যমে, তৃতীয়ত দানের মাধ্যমে বেশি বেশি করে দান করবে, আর পরকালের আখিরাতের জন্য আমলগুলোকে সেরেরি করে নেবে। তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যে মরণটাকে স্মরণ করবে। আজকে আপনি নিজে অন্তরের অন্তরস্থল থেকে একবার ভাবেন যে আমরা কতক্ষণ যেন মরণটাকে নিয়ে স্মরণ করি, আমরা কতক্ষণ মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। কেন কেন কেন? তো নবীজি বলেছেন যখনই তোমরা মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে, হাদিমিল লাদ্দাত, দুনিয়ার যতগুলো মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, দুনিয়ার মজা সেই স্বাদ থেকে ধ্বংস করে দেয়, সেটাই হলো আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে এই হচ্ছে সবচাইতে চালাক। আর যেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন পরকালের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দিবে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক। এটা হচ্ছে ঈমানদারদের গুণ। আর কি? বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত পক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার ভাই, তার আব্বা, তার আত্মীয় স্বজনের চাইতে সবার চাইতে প্রিয় যে নবীজিকে না ভালোবাসবে। তার মানে সব চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যেই ব্যক্তি নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি হলো সব চাইতে ঈমানদার। নচেত নবীজিকে আপনার স্ত্রী রমণী, আপনার মা, আপনার আব্বা, নিজের ছেলে মেয়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু এটাই নয়, নিজের জান থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। কেননা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন আল্লাহর নবী আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে নয়। তখন নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে না নবীজিকে, আমাকে মুহাম্মদকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না।